আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে উদ্দেশ্য করে হাদিসে পাকের মধ্যে ইরশাদ ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وأحسنت فرجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال النبي عليه الصلاة والسلام. الله نبي بشار رحمة للعالمين মা বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন, হে পর্দার আড়ালের মা বোনেরা, একজন মহিলা যদি 4টা কাজ করতে পারে, একজন নারী যদি 4টা কাজ করে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে ডাক দিয়া বলবে, ও মহিলা, জান্নাতের যে কোনো দরজা দিয়া তুমি ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোনেরা, হ্যাঁ চরপাড়া এলাকার বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন যে মা বোনদের মধ্য থেকে একজন নারী যদি 4টা কাজ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা তাকে প্রবেশ করায় দিবেন। আমার ভাইরা, কি সেই 4 কাজ? মা বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নম্বর কাজ হলো, আমার কোন মা কোন বোন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে জান্নাতে যাবে। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা وصامت شهرها وأطاعت زوجها وأحسنت فرجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت. 1 নম্বর কাজ হলো মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমার পর্দার আড়ালের মা বোনেরা, দেখবেন রমজান মাস আসলেই রোজা রাখার জন্য পাগল হয়ে যায়। তারা রোজা রাখার জন্য অনেক পাগল, সারাদিন কাজ করে, স্বামীর সংসারে অনেক কাজ করে, ছেলে মেয়েদেরকে লালন পালন করে, ঘরের কাজ কর্ম করে, নামাজ পড়ার টাইম পায় না। কিন্তু রমজান মাস আসলে না খায়া রোজা রাখে, রোজা কোনোদিন ভাঙ্গে না। ঠিক না বেটি? রোজা ছাড়ে না। আবার জিজ্ঞাসা করে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আসেনি, থাকলে কই? আমার এলাকার ভাইরা, মা বোনেরা, নিজের জীবন চলে গেলেও রমজানের রোজা ভাঙ্গে না। অনেক সময় সবে বরাতের রোজা ভাঙ্গে না, আরো বিভিন্ন আরো যত নফল রোজা আছে এগুলা তারা ভাঙ্গে না। নফল রোজাগুলি তারা তালাশ করে ফিরে আদায় করে, কিন্তু নামাজের বেলায় স্বামীর সংসারের কাজ কর্ম করতে যায়, জোহরের নামাজ, আসরের নামাজ এক লগে মাগরিবের নামাজের সাথে পড়ে। আছে না নাই? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, মা গো, আপনাকে সংযমী হতে হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা, উনিও তো একজন নারী ছিলেন।
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো নারী ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, উনিও তো একজন নারী ছিলেন। বিবি রহিমা, ফেরাউনের স্ত্রী আসিয়া, তারাও তো নারী ছিলেন। ওগো মা, এত কাজ কর্মের ভিতরে নামাজের কথা ভুলে গেলে চলবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হো পৃথিবীর নারীরা, বাচ্চা প্রসব দেওয়ার পরে এখনো রক্তপাত শুরু হয় নাই, ডেলিভারির সময় হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, রক্তপাত এখনো শুরু হয় নাই, এমন সময় যদি নামাজের সময় হয়ে যায়, আল্লাহ নবী বলেন, মা গো, এমন সময় তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজের কোন মাফ? নামাজ আল্লাহ পাকের এমন এক ইবাদত, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে একবার দুইবার নয়, কমপক্ষে ৮০ বারের চাইতে আরো বেশি আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার মা বোনেরা, এত বেশি কাজ করলে চলবে না, আল্লাহর হুকুম আদায় করে তারপরে কাজ করতে হবে। আর পুরুষদেরকে আল্লাহ নবী বলেন, হ্যাঁ দুনিয়ার পুরুষেরা, তোমরাও শুনে রাখো, নারী পুরুষ সবাই শুনে রাখো, মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মাউত আজরাইল এসে গেছে, তোমার জ্ঞান আছে, সাকরাত এখনো শুরু হয় নাই, মৃত্যু যন্ত্রণা এখনো শুরু হয় নাই, তুমি কথাবার্তা বলতে পারো, জ্ঞান তোমার এখনো আছে, এমন সময় যদি নামাজের সময় হয় বাবা, আল্লাহর নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, এমন সময় নামাজ তরক করা যাবে না, নামাজটা পড়ে নিতে হবে। এজন্য মা বোনদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, মা বোনেরা, তোমরা 4টা কাজ করো। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দেখায় দিবে। ও মা, তোমাকে ডাক দিয়া বলবে, এই যে দেখো জান্নাত, জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো।